বাড়িয়ে জমিনের মধ্যে ভরিয়া শুধু গড়ায় আর কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা তুই কি করলি রে? আমার কলিজার মধ্যে কেমনে তুই আঘাত করলি? কিভাবে তুই মাথার মধ্যে বাড়ি মারতে পারলি? এই কথা বলিয়া মা উঠানের মধ্যে গইরায় আর কান্দে। আমি আমার মায়ের দিকে তাকাই নাই করে চলে গেলাম। ঘরে যাইয়া আমি বিছানায় শুয়ে পড়লাম। ওই মা নিজের মান অভিমান ভুলে মা ঘরের দরজার কাছে আসিয়া ওই অবস্থায় ডাক দিয়ে বলে, তোমার খানা আমি বেড়ে রেখেছি, খানা খাইয়া তারপর ঘুমাইও। হুজুরে তো মা দুনিয়ায় এত বড় অপমান করার পর মা ছাড়া কেউ খানা খাওয়াইতে আসে না। হুজুর তখনও আমার মদের নেশা কাটে নাই। সারা রাত মা বাহিরে করে আর কান্দে, না খায়া বাহিরে করে আর কান্দে। মায়ের মনে তামান্না ছিল, ইচ্ছে ছিল আমি যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইবো, মাপ চাবো, কিন্তু আমি অভিমান করে বসলাম, আমি আর ক্ষমা চাই না। মা 3 দিন পরে ডাকতেছে, আল্লাহ সেই হাত দিয়ে আমার গায়ে আঘাত করলো, আল্লাহ হাতটা তুমি পোকা দিয়া নষ্ট করিয়া দিও। হুজুর দরখাস্ত করতে দেরি, কবুল হইতে দেরি না। হাতটার মধ্যে ঠোসা পড়ে গেল। এই ঠোসার ভিতরে বিড়বিড় 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 করিয়া কামড়ায়, কিটকিট করিয়া কামড় মানে সহ্য করতে পারি না। ডাক্তার দেখাইতে গেলাম, আমি অনেক বড় বড় ডাক্তার দেখাই, আমার রোগ প্রবণ নাই, বারে মোটেও কমে না। পাকিস্তানের বড় বড় ডাক্তার দেখাইছি, কমে না। বাবার সম্পদ বিক্রি করছি, 5 তলা বাড়ি বিক্রি করছি, কমে না। কোন কুর্মি আমার শরীরের আরোগ্য হয় না। এই পোকা সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, পোকাগুলাই কামড়ায়, আমি ঘুমাইতে পারি না, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। পাকিস্তানের ডাক্তাররা বলে তাড়াতাড়ি ইংল্যান্ডে চলে যাও, ওইখানে গিয়ে স্পেশাল ডাক্তার দেখায় চিকিৎসা করাও। হুজুর আমি জমি জমা বিক্রি করে ইংল্যান্ডে চলে গেলাম। 3 মাস ইংল্যান্ডে ছিলাম। ইংল্যান্ডের এমন কোন ডাক্তার নাই যেই ডাক্তার আমি দেখাই নাই কোনো ফল পাই না, কোনো ফল পাই না। শুধু আমার শরীরের পচন বাড়ে, দুর্গন্ধ বাড়ে, আমার কাছে কেউ নাই। ডাক্তাররা বোর্ড বসেছে, কেন এই ছেলের রোগ থেকে মুক্তি লাভ করতেছে না? একজন ইহুদি ডাক্তার, খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলে, ছেলেরে আমরা এত উন্নত চিকিৎসা তোমার করলাম, কোনো লাভ হয় না। এর কারণ কি? তোমার উপরে কারো অভিশাপ আছে। ওই ছেলে 2 চোখের পানি ফেলাইয়া হাউ মাউ করিয়াছিল আর কাউদের বলে, ডাক্তার আমার কপাল পড়ছে রে, আমি আমার জনম দুঃখিনী মায়ের মারছি, ওই মায়ের অভিশাপ আমার শরীরে লাগছে। ডাক্তার বলে, আর এই লন্ডনে থাকিও না, ইংল্যান্ড থেকে লাভ নাই, তাড়াতাড়ি টিকিট কেটে তাড়াতাড়ি বিমানে বাড়ি চলে যা, মায়ের পায়ে ধরিয়া কান। মায়ের যদি পায়ে ধরিয়া কানতে পারো গো, মাই যদি চোখের পানি ফেলাইয়া দোয়া করে, আমার মাওলায় তোর এমনি ভালো করিয়া দেবে। ওই যুবক বিমানে উঠে টিকিট কাটিয়া পাকিস্তানে নামলো। বাড়িতে বড় আশা নিয়ে আসে, মায়ের কাছে ক্ষমা চাইবে। বাড়ির ভিতরে প্রবেশ করলো, দেখতেছে মায়ের ঘরে দরজা তালা ঝুলে, মা বাড়ি নেই। পাশের ঘরে ডাক দিয়ে বলে, আমার মা কোথায়? পাশের ঘরের মানুষ, বাড়ির মানুষ বলে, তোর মা আর কোনোদিন আসবে না, তোর মায় কয়েকদিন আগে ইন্তেকাল করছে, তোর মা কবরে চলে গেছে, আর আসবে না। মা পাবে মায়ের মর্যাদা, স্ত্রী পাবে স্ত্রীর মর্যাদা, বোন পাবে বোনের মর্যাদা, মেয়ে পাবে মেয়ের মর্যাদা, ইমাম পাবে ইমামের মর্যাদা, মুয়াজ্জিন মুয়াজ্জিনের মর্যাদা, মুসল্লি মুসল্লির মর্যাদা। এটার নাম হলো ন্যায্য অধিকার। সমান অধিকার বলতে পৃথিবীতে কিছু নেই, সব ধোঁকাবাজি ভাইলে। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা তোমার মর্যাদা কিন্তু অনেক।
সর্বপ্রথম যিনি কালেমার রশি গলায় লাগাইছে উনিও ছিল একজন মহিলা। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন দিয়েছে উনিও ছিল মহিলা। সর্বশেষ যিনি ইন্তেকাল করবে তিনিও একজন মহিলা। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে উস্তুনে হাল্লালার সঙ্গে খেজুর গাছের সঙ্গে ডেক লাগাইয়া বিশ্ব নবী খুতবা পড়তেছে। এক মহিলা আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আপনার বরকতি পিঠের মধ্যে খেজুর গাছের দাগ বসে যায়। খেজুর গাছ আপনার পিঠের মধ্যে বসে যায়, ভালো দেখা যায় না। আপনি যদি অনুমতি দেন আমি একটা মেম্বারের ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহর নবী অনুমতি দিলেন। ওই মসজিদে সিদ্দিকে আকবর, আবু বকর বসাও, হযরত ওমর বসে, বড় বড় জলিলে কদর সাহাবী। কারো মাথার ভিতরে এই মেম্বারের চিন্তা ঢোকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলার মাধ্যমে এই মেম্বারের ব্যবস্থা করে দিয়েছে। আরেকটু জোরে বলে। এই মাইকে মুড়া পর্যন্ত যাচ্ছে মুনা, গলা অলরেডি ধরছে। আল্লাহ, ও আমার মা বোনের, আপনাদেরকে বলবো আপনাদের মর্যাদা কত। 1,24,000 পয়গম্বর আপনাদের পেটে আসছে। বাইজিদ বোস্তামি আপনাদের পেটে আসছে, রশিদ আহমদ গঙ্গুই আপনাদের পেটে আসছে, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কাদের জেলানি আপনাদের পেটে আসছে। মাগুরি এই পৃথিবীর মধ্যে যত অলি আউলিয়ার জীবনী পড়ে দেখলাম, প্রত্যেক অলি আউলিয়ার মা ছিল আল্লাহর অলি। এর কারণ কি মাগো? আমি মাঝে মাঝে উদাহরণ দিই। হরিণ থাকে গভীর জঙ্গলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের নাভিতে মৃগ নাভি তৈরি করে দিয়েছে। কস্তুরী পয়দা হয় হরিণের নাভিতে। আর বকরি আমরা বলি ছাগল, এই ছাগলগুলা থাকে রাস্তায় রাস্তায় আইলি আইলি। এই ছাগলের প্রস্রাবে এত দুর্গন্ধ, যেই ঘরে ছাগল বসবাস করে ওই ঘরের আশেপাশে মানুষ থাকতে পারে না। যেই মহিলারা গভীর জঙ্গলে অর্থাৎ খাস পর্দায় থাকবে মা, ওই মহিলাদের পেটে আল্লাহ বাইজিদ বুস্তামির মতো সন্তান, রশিদ আহমদ গঙ্গুইয়ের মতো কস্তুরী, আব্দুল কাদের জিলানীর মতো কস্তুরী, আব্দুল কাদের জিলানীর মতো কস্তুরী, শেখ ফরিদের মতো কস্তুরী, শাহজালাল শাহপরানের মতো কস্তুরী রে আমার মাওলাই দিবি রে। আর যেই মহিলাগুলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে পেট পিট খালি, কপালের মধ্যে এক নকটা, ঠোঁটের মধ্যে আলকাতরা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, ওই মহিলার পেটে কোনোদিন বাইজিদ বোস্তামি চরমনার পীর সারসিনার পীর আসবে না, রে কায়েসা হুজুর আসবে না। ওই মহিলার পেটে এসা সিকদার ডিপজল কালা জাহাঙ্গীর আসবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বলি মাগো শুনে যাও, অল্প টাইম তোমাদের মর্যাদা কিন্তু অনেক বেশি। মাগো শুধু পুরুষেরা ওলি হয় নাই, বাইজিদ বুস্তামির জীবনী তোমরা জানো, আব্দুল কাদের জিলানীর জীবনী জানো। শুধু মনে করছো পুরুষরাই বড় বড় অলি না মা। একজন পুরুষের যদি অলি হয়, এই একজন পুরুষ অলি যদি হয় তার মর্যাদা কতটা জানোনি? একজন মহিলা যদি আল্লাহর অলি হয় 70 জন পুরুষ অলির মর্যাদার সমান। একজন মহিলা অলির মর্যাদা আল্লাহ দেয়। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। ও মাগো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কোরআন মানো, নবীর হাদিস মেনে চলো। আল্লাহর নবী বলেছে মহিলার আল্লাহর নবীর কাছে আসছে, নবী গো পুরুষেরা জিহাদের ময়দানে যায়, জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, তারা অনেক নেকি কামাই করেছে। জানাজায় যাইয়া 2 কিরাত সম পরিমাণ নেকি অর্জন করে আসে। 1 কিরাত উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। যারা জানাজা দিবে 1 কিরাত উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। যারা দাফন দিবে আর 1 কিরাত, অর্থাৎ 2টা উহুদ পাহাড় স্মরণের নেকি যদি হয় সম পরিমাণ সওয়াব। এই দাফনকারীর জানাজা দানকারীর আমলনামায় আল্লাহ জমা করে দেয়। মহিলারা আল্লাহর নবীর কাছে বলছে, নবী গো এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলতেছে মাগো শোনো, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। আল্লাহর নবী বলে যদি কোনো মহিলা
মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারে? কোন সময়? আমাদের দেশের মহিলারা নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আসরের রক্তে, ঠিক না? আর মাগরিবের নামাজ পড়ে এশার সঙ্গে। মহিলারা রোজায় ফার্স্ট, নামাজে লাস্ট। রোজাদারের সংখ্যা মহিলারা বেশি, ঠিক না? মহিলারা কষ্ট করে রোজা রাখে, কিন্তু টাইম মতো ইফতারি কপালে জোড়ে না। আয় আয় সই 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 সই, কথা বলেন। হাঁস ডাকে আর বকরি ডাকতে ডাকতে তার রোজা শেষ, ঠিক না? আল্লাহর নবী বলে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করবে, রমজানের রোজা রাখবে, খাস পর্দায় থেকে সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর খেদমত করবে। আল্লাহর নবী বলি এই 4টা কাজ যদি মহিলা করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাবে। বলেন এ মাগো, আজকে মহিলাদের মর্যাদা আল্লাহর নবী 3 গুণ দিয়েছে। মহিলাদের মর্যাদা অনেক বেশি, মহিলারা জানে না। নিজেদের মর্যাদা নিজেরাই নষ্ট করেছে। আমি মাঝে মাঝে বয়ান করি, জ্যৈষ্ঠ মাসের দিন, আষাঢ় মাসের দিন বেয়াই যাইবে বেয়ার বাড়ি, বড় একটা কাঁঠাল নিয়ে যাওয়া লাগে, লাগেনি? এই সৌদা বাজারে, মালপাশা বাজারে বড় একটা কাঁঠাল বেয়াই যাইবে বেয়ার বাড়ি। এই কাঁঠালটা অনেক ওয়েট, দোকানদার চিন্তা করতেছে রে এই কাঁঠালের পর্দাটা অর্থাৎ ছোলা, এইটা বেয়াই খাবে না। এই কাঁঠাল ভাঙতে আবার হাতের মধ্যে তৈরি মাখা লাগে, অনেক ঝামেলা। তার চাইতে কি করি, এই কাঁঠালটা ভেঙে গল্লা বা কোষগুলা বের করে টুকরির মধ্যে রেখে সিরিয়াল 1 কুড়ি কোষ 5 টাকা, 22 লন 5 টাকা, 10 টাকা গুন্যা লন, 1 কুড়ি গল্লা 5 টাকা। হ্যাঁ কেন? আপনি তো কাঁঠালের ছোলা খাইবেন না, আমি তো গোল্লাই খাইবেন। কারণ ওইটার মধ্যে কি জানি পড়ছে, কি পড়ছে? মধুমাছি না গুইয়মাছি। 1 কেজি ল্যাংড়া আমের দাম 200 টাকা, অনেক সুস্বাদু আম। চিন্তা করছে বেয়াই অসুস্থ মানুষ, আমের তো ছোলা পর্দা কেউ খাবে না, আম সিলাইয়া দুধ দিয়ে কসলাইয়া খাইবে। শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, 4 আঙ্গুল কপাল বাদ দিলে সব পেট। কথা কয় না? আসে না নাই? ওই দোকানদার চিন্তা করলো আমের ছোলা খাবে না, পর্দা খাবে না, আম সিলাইয়া পর্দাটারে ফালাইয়া সাজির মধ্যে টুকরির মধ্যে রাখছে। 1 কেজি আম 5 টাকা, মূল্য রাহাস 5 টাকা। কেডা কেডা কিনবে? একজনেও না। একালি সবরি কলার দাম 70 টাকা 60 টাকা। বেয়াই রসুন দেখতে বেয়াই যাবি, কলা কেউ খাবে না, কলার ছোলা কেউ খায় না। খায় নাকি? কলা সিলাইয়া মুখের ভিতরে দেয়, কলার ছোলা ফেলাইয়া দেয়। দোকানদার চিন্তা করলো কলার ছোলা কেউ খাবে না, এই কলা সিলাইয়া কারি দিয়া রাখছে। 1 খালি কলা মাত্র 2 টাকা। কথা বোঝে? যে কাঁঠালের মূল্য ছিল 1000, ওই কাঁঠালের ছোলা নাই, পর্দা নাই, কাঁঠালের কোনো মূল্য নাই। যেই আমের দাম 200 টাকা, আমের পর্দা নাই, আমের কোনো মূল্য নাই। যেই কলার দাম 40 টাকা 50 টাকা, পর্দা নাই, কোনো মূল্য নাই। ঠিক যেই মহিলা ওই ভাঙ্গা কাঁঠালের মতো, ভাঙ্গা আমের মতো, ওই সিলানো কলার মতো পর্দা ছাড়াইয়া রাস্তায় চলবে। এইগুলোর উপরে যদি রাস্তার ওই গাঁজাখোর মদখোর পড়তে পারে, মাছির মতো টাচ করতে পারে, মাগুরি কোনদিন ভালো একটা জামাই কপালে চড়বে না। ছোটবেলা শুনছি 15 দিন 20 দিনের মেয়ে বিবাহ হয়ে গেছে, 1 বছর 2 বছর মেয়ে বিবাহ হয়ে গেছে, 8 বছরের মেয়ে বিবাহ হয়ে গেছে। আমার দাদি বলে, আমার সঙ্গে বলছে, কয় জানো 13 বছর বয়সে তোমার দাদার ঘরে আইছি, তাও আমারে ফোন দিয়ে তোমার দাদায় আনছে।
আগে পণ পড়তাছিল, ঠিক না? আর এখন পণ তো দূরের কথা। সেদিনকার বরিশালের খবর, মেয়ে বিসিএস ক্যাডার, দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, বয়স 35 ওভার, এখন পর্যন্ত বিয়ে দিতে পারে না। প্রায় ঘরে আছে 30-35 বছর দিয়ে। এটা আল্লাহর গজব, ঠিক না? আমার মা বোনদেরকে বলবো, মা গো শুনে যাও তোমাদের মর্যাদা কত। এক আল্লাহর ওলি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, কাবা ঘর তাওয়াফ করি। ওই সময় এক মহিলা কাবা ঘরে কাপড়টারে ধরে বারবার কপালটা দিয়ে ভারী মারে কাবা ঘরের সঙ্গে, আর ডাক দিয়ে বলে, ইয়া করিম, ইয়া করিম, ও দয়ার মালিক আল্লাহ, তোমার কুদরত দেখলাম, তুমি কই, তোমারে একবার দেখবার চাই। এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মাগো তুমি আল্লাহর কি কুদরত দেখছো একটু আমাকে বলবেনি? ওই মহিলা চোখের পানি ছেড়ে বলে, হুজুর এই যে বাচ্চাটা আমার সঙ্গে দেখতেছেন, এই বাচ্চা নিয়ে আমি জাহাজের মধ্যে যাইতেছিলাম। এই জাহাজের মধ্যে যাই, নদীর মধ্যে গভীর রজনী প্লাবন শুরু হয়ে গেছে। এই গভীর রজনী সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে, জাহাজটা ডুবে গেল। আমি একটা কাঠের মধ্যে আমার এই বাচ্চা নিয়ে বাসমান অবস্থায় ছিলাম। ওই জাহাজের সবাই আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সবাই ডুবে মারা গেছে। আমি রাতের বেলা একটা কাঠের মধ্যে আমার বাচ্চা নিয়ে বাসতেছিলাম, সারা রাত কাঠের মধ্যে বাসতেছি। সকাল হয়ে গেল, ওই নদীর ভিতরে দূর থেকে তাকায় দেখি আর একটা হাফসি আর একটা কাঠের মধ্যে বাসতেছি। ওই হাফসি বাসতে আমার কাছে আসছে। আমার কাছে আসিয়া আমার কাঠের মধ্যে বসে, আমার ডাক দিয়ে বলে, মহিলা রে তোমার চেহারা বড় সুন্দর, আমি তোমার সঙ্গে বেবিচারি করব, তোমার ইজ্জত নষ্ট করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার নাফরমান ডাক দিয়ে বলে, ও মহিলা রে আমি তোমার ইজ্জত নষ্ট করে দিব। ওই মহিলা বলে, হাফসি এই জাহাজের মধ্যে সবাই আল্লাহ ধ্বংস করে তোরে আমারে বাঁচায় রাখলো গো, ওই আল্লাহর নাফরমানি করবি, তোর দিলে কি আল্লাহর ভয় নাই? তুই কি জানো না, একবার জেনার জন্য 70,000 বছর জাহান্নাম। ওই হাফসি ডাক দিয়ে বলে, মহিলা রে আজকের কোনো বয়ানে কাজ হবে না, আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। বাবাডি, যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন না কে? ইজ্জত বাঁচাতে পারে কে? ওই খাপটি মহিলার গায়ে হাত দিবে, নদীর মধ্যে মহিলার চোখের মধ্যে পানি, মহিলা কাঁদতেছে, কি করবে, কোথায় যাবে? ওই হাফসিরে ডাক দিয়ে বলে, হাফসি রে আমার কোলের মধ্যে বাচ্চাটা কাঁদে, একটু ঘুম পড়ায়া নেই, তারপর কপালে যা আছে তা হবে, একটু ধৈর্য ধর, সাবরে যাবে এখতিয়ার কর। ওই হাফসি আর ধৈর্য ধরে নাই, মায়ের বুক থেকে থাবা মারিয়া বাচ্চাটারে নদীর মধ্যে ফালায়া দিছে। মায়ের বুক থেকে বাচ্চা যখন ফালায়া দেয় রে, মায়ের কলিজার মধ্যে কেমনে আগুন লাগে। বাচ্চা হারাইয়া মা দুঃখিনী বসে, সন্তানের দরদ কি, সন্তান হারা যে কি ব্যথা গো, ভুক্তভোগী মা সারা কেউ জানে না। ওই বাচ্চাটার নদীর মধ্যে ফেলায় দিছে। অমনি মহিলা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ, মহিলা চোখের পানি ফেলায়া ডাক দিছে, রে আল্লাহ, ও ইউনূস নবীর আল্লাহ, ও ইউসুফের আল্লাহ, ইউনূস নবী দুনিয়ায় নাই, আল্লাহ তুমি তো ইউনূস নবীর আল্লাহ এখনো আছো, আরো থাকবা। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরজীবী চিরস্থায়ী ছিল, আছে, থাকবা।
ও ইসুবের আল্লাহ, তুমি তো আসো, সব দেখতেছো। আমার কলিজার টুকরা সন্তানটা পানির মধ্যে ফালাইয়া দিছে, আমার বাচ্চাটা নদীর মধ্যে তলায় গেল গো। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা হেফাজত করো। ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন একটা মাখলুক নাই যার একজন হেফাজতকারী নাই। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওই বাচ্চাটা তলায় গেল নদীর মধ্যে। হাফসি এবার মহিলার গায়ে হাত দিবি, ইজ্জত নষ্ট করবি। মহিলা দুই চোখের পানি ফালায়া ডাক দিছে, রে আল্লাহ, এই হাফসি আমার বাচ্চাটা ফালায়া দিছে নদীর মধ্যে, ও দয়ার মালিক, আবার আমার ইজ্জত নষ্ট করবে। আল্লাহ, হাফসি যদি আজকে আমার ইজ্জত নষ্ট করে দেয়, তোমার কোরআন মিথ্যা হইয়া যাইবে। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআন কেমন সত্য আল্লাহ নিজে ওয়াজ করে কোরআনুল কারীমের মধ্যে। দুনিয়ার সমস্ত বই পুস্তক লেখার শুরুতে ভূমিকায় লেখে, আমার লেখার মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আর আমার আল্লাহ কোরআন নাজিল করে ভূমিকায় আল্লাহ নিজেই সুন্দর ভূমিকা দেয়। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মহিলার চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, এই হাফসি যদি আমার ইজ্জত নষ্ট করে দেয়, তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি সারা দিয়ে দিব। পরে আমি আল্লাহরে ডাকতে দেরি, আমি মাওলায় ডাকে সারা দিতে দেরি হয় না। মহিলার চোখের পানি ফেলায় কাঁদে। ওই হাফসি মহিলার গায়ে হাত দিবে, অমনি মহিলা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, সমুদ্রের ভিতর যে একটা হাঙ্গর উঠে ওই হাফসিরে থাবা মারিয়া ট্যাবলেটের মতো গিল্লা ফেলাইয়া দিছে। খেলাকা আর একটু জোরে বলেন কার? হাফসি খতম হয়ে গেল। মহিলা কাঠ বসতে 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 একেবারে নদীর কিনারায় চলে গেল। পাহাড়ের চূড়ায় উঠে বসে একটা না 5 দিন পর্যন্ত কান্দে, 5 দিন পর্যন্ত ঘুম নাই, মায়ের খানা নাই। সন্তান যদি মায়ের বুক থেকে হারায়, সন্তান যদি হারায় রে, মায়ের কলিজায় কেমন আগুন জ্বলে। আমাদের এই কান্ড বাজার সেন্টু ভাই একটা মাত্র ছেলে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের ছাত্র আন্দোলনের সদস্য, একই মায়ের একটা মাত্র সন্তান দুনিয়া থেকে বিদায়। ওই মহিলার খবর আমি গতকালকে আমার স্ত্রীর কাছে এক মহিলায় বলে গেছি, মা সন্তান হারাইয়া পাগল হয়ে গেছে। যারা এই বাসায় আসে তাদেরকে বলে, আমার খাটে আমার বাবু দুবাইয়ে রয়েছে। আবার কাউকে বলে, তোমরা দেখছো নি আমার বাবু কই, আমার ছেলে কই, আমার সিয়াম কই আসতেছে। আমার সিয়াম কি খেলা করতে গেছে? সিয়াম কোথায়? সিয়াম কি মাঠে? এরকম পাগলামি করে আজকে ওই ছেলের বাবা আমার নলসিটির মধ্যে ধরিয়া দূর থেকে পিছন থেকে ডাক দিচ্ছে, শাহজালাল ভাই, ও ভাই। যখনই তাকায় দেখলাম বাবার চোখে পানি। সন্তান হারা ব্যথা বাবা ছাড়া কেউ বোঝে না। ওই বাচ্চাটা নদীর মধ্যে তলায় গেল। মহিলা পাহাড়ের চূড়ায় বসে একটানা 5 দিন কান্দে, মালিক, তুমি আমার কলিজার টুকরা ফিরায়া দাও। এই 5 দিনে কোনো ঘুম নাই, টোটাল কোনো ঘুম নাই। 5 দিনে কোনো খাবার নাই, 5 দিনের খাবার নাই, ঘুম নাই, শুধু কালবি আর নামাজ পড়ে। আল্লাহ আমার বাচ্চা বুকে ফিরায়া দাও।
5 দিন পর আল্লাহ আবার জীবিত ফিরাইয়া দিতে পারে কি পারে না? পারে, পারে। আরো দোয়া করতে আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যার দোয়া কবুল হয় মা জননী, ঠিক না? সর্বশ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া করতে দেরি বুলেটের গুলি মিস, কামানের গুলি মিস, যার দোয়া বড় দোয়া মিস। আমি বরগুনায় গতবার মাহফিল করি, বরগুনা মরহুম পীর সাহেবের খাদেম আমারে বলতেছে, বসে হুজুর, মরহুম পীর সাহেবের সাথে উত্তরবঙ্গে সফর করতেছিল খাদেম, তো এক জেলা থেকে মাহফিল করে আর এক জেলায় যায়, তো হুজুরে গাড়ির টিকিট কেটে গাড়ি তুলছে। বরগুনা পীর সাহেব হুজুর নামানি বলছেন আব্দুর রশিদ মাওলানা হুজুরে, তো গাড়িতে উঠছে টিকিট কাটা গাড়ি আবার নামি গেছে। খাদেম হুজুর নাম নেন কা, তার কোনো কথা বলবি না। হুজুর গাড়ি পাইবেন কই? তার কোনো কথা বলিস না। উঠতে গাড়িতে বই আবার নামি গেছে। ওই গাড়িতে একটা তলা বলে এলেন ছোট্ট বাচ্চা ছিল। হুজুরে নামিয়ে পরে অন্য গাড়িতে গেছে, একটু পরে হুজুরের গাড়ির সামনে গেছে, যাই দেখে ওই গাড়িটার সামনে যাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া বহু লোক জায়গায় মারা গেছে। কিন্তু ওই যে বাচ্চাটা তলা বলে এলেমটা ছিল গাড়ির মধ্যে, একেবারে অক্ষত অবস্থায়, একটা ফুলের টোক্কাও শরীরে লাগে না। হুজুরে নিজে বরগুনার পীর সাহেব হুজুরের ছেলেটা ডাকতেছে, বাবা এদিকে আসো, তোমার তো ওই গাড়িতে দেখছি, তুমি কই যাবা? হুজুর আমি অমুক মাদ্রাসায় পড়ি, অমুক মাদ্রাসায় যাব, আমার বাবা নাই হুজুর, আমার মা আমাকে গাড়ির মধ্যে উঠাই দিয়েছে। গাড়িতে সবাই হাত ভাঙলো, পাও ভাঙলো, কাটলো, কেউ মারা গেল, তোমার যে কিচ্ছু হয় নাই। ছেলেটা খালি কাঁদতেছে। ওই বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর গাড়িতে মা যখন উঠাইয়া দেয়, মা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিয়েছে, আল্লাহ আমি আমার কলিজার টুকরা তোমার হাতে সুপর্দ করে দিলাম। হুজুর আমার গাড়ি যখন পল্টে দিয়ে পড়ে যায়, এই গাড়ির ভিতরে আমি দেখতেছি আমার দক্ষিণী মা কোথা থেকে হাজির হইয়া আমার এক কোলের মধ্যে বুকের সঙ্গে জড়াইয়া রাখছি। হুজুর আমার মা আমার নিয়ে গাড়ির মধ্যে পল্টি খাইতেছে, পল্টি খাইতেছে। হুজুর গাড়ি থেকে আমি অক্ষত অবস্থায় বের হয়েছি, গাড়ি থেকে বের হয়ে দেখি মায়েরে আমি দেখি না। ওরে মা দুঃখিনী কি জিনিস রে, এই যুবক এই ওয়াজ করিয়ে বুঝাইতে পারবো না। মায়ের দোয়া বুলেটের গুলি মিস হইতে পারে, কামানের গুলি মিস হইতে পারে। মা পাগলি যদি 2টা ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দেয়, আল্লাহ পাকের আরো সে করুন হইয়া যায়। বাচ্চা নদীর মধ্যে বাচ্চা 5 দিন পরে আবার জীবিত উঠবে ইনশাআল্লাহ। অনেকেই মনে করে আগের যুগে ঘটনা ঘটছে, বর্তমানে ঘটে না। ও আমার দেশবাসী, আমার এলাকাবাসী বলিয়া যাইরি বাজান, বেশি দিনের কথা নয়। এই 2005 সালে কিশোরগঞ্জের এক যুবতী আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। ডাক দিতে দেরি হয়েছে, মাগুরি আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় না। এই যুবক ভাইরা তোমাদের উদ্দেশ্যে বলি, কার মায়ের ইজ্জত নষ্ট করেছ, কার বোনের ইজ্জত, কার মেয়ের ইজ্জত নষ্ট করতে চাও রে ভাই? শোনে যা, তোদের পায়ে হাত দিয়ে বলি রে বন্ধু, 17ই রমজান কিশোরগঞ্জ আমি বহুবার মাহফিল করেছি। ওই কিশোরগঞ্জে ওই মেয়েটার নাম ছিল শান্তিদেব, 16 বছরের যুবতী। 17ই রমজান ছোট্ট একটা ভাই ছিল, নাম সাব্বির, 9 বছর বয়স। এই 2টা বাচ্চা ঘরের মধ্যে রেখে মা বেড়াইতে গেছে তার বোন বাড়ি কিশোরগঞ্জ বাজারে, দোকানদারি করে মুদি দোকানদার। ওই মেয়েটার খালাতো ভাই চরিত্রহীন, লম্পট, দুঃচরিত্রের অধিকারী। এই লম্পট সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে খালার বাড়ি আসছে। ওই 9 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ভাইয়া রে
আম্মু তো বাড়ি নেই, তুমি কেন আমাদের বাড়ি আসছো? ওই নাফরমান ডাক দিয়ে বলে, সঞ্জয় রে সাব্বির, আমি এসেছি তোদেরকে পাহারা দেওয়ার জন্য। ওই মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া পাহারা দেওয়ার জন্য তুমি কি? আমার আল্লাহ তৈরি আছে। ওই মেয়েটাই খালাতো বোনকে দেখা দেয় না পর্দার আড়ালে। এসারাজাল হয়ে গেছে, দুই মেয়ে গল্প করতেছে। মেয়েটাই ডাক দিয়ে বললো, ভাইয়া রে তাড়াতাড়ি যাও, এশার নামাজ পড়ে আসো, তারাবি পড়ে আসো, আমি খাবার তৈরি করতেছি। ওই নাফরমান কোনোদিন নামাজ পড়ে না, আজকে খালাতো বোনের মন জয় করার জন্য নামাজে গেল। মা কোনো গফলাত নামাজি বানুজে গানা, মা কোনো গফলাত নামাজি বানুজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। কেউ পড়ে বেয়াই বাড়ির নামাজ, কেউ পড়ে জামাই বাড়ির নামাজ, কেউ পড়ে সমাজের নামাজ, কেউ পড়ে নির্বাচন আইলে টুপি ঠাইসা দিয়ে পড়ে নামাজ, ঠিক না? আর কেউ পড়ে আমার আল্লাহর জন্য নামাজ। ওই দুই মেয়ে নামাজে চলে গেল। মেয়েটাই খাবার জোগাড় করে দস্তরখানায় রেখে দিল। দুই মেয়ে নামাজ শেষ করে ঘরের মধ্যে আসে রে। দুই মেয়ে খানা শেষ করে আবার গল্প জুড়ে দিল। মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলল, ভাইয়া রে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, আবার জাগতে হবে রাত্র 3টায়, সেহরি খাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। ওই নাফরমান সাব্বিরকে বলে, তোমার বেডে আমি ঘুমাবো না, আলাদা বেড দাও। দুই ভাইকে দুইটা বেডে ঘুমিয়ে গেল। আমার দেশের মেয়েরা টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়, মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। আর ওই যুবতী ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমায়। প্রতিদিন রাত্রি 100 পারা কোরআন পড়ে মেয়েটা ঘুমায়। রাত্র 12টা বেজে গেল। ওই নাফরমানের চোখের মধ্যে ঘুম নাই। ওই নাফরমান ঘুম থেকে জেগে সাব্বিরের বেডে চলে গেল। সাব্বিরকে ডাক দিয়ে বলল, সাব্বির। সাব্বির বলে নাড়া দেয়। সাব্বির ঘুমে অচেতন হয়ে গেল, ঘুমে বিভোর হয়ে গেছে। সাব্বির ঘুমের ভিতরে অচেতন হয়ে গেছে। ওই নাফরমান চিন্তা করে খানায় বাড়ি নাই, সাব্বিরও ঘুমায়া গেছে। এইবার মনের চাহিদা পূর্ণ করা যাবে, কেউ দেখবে না। ও জানে না ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কাই শুধু দেখি না, কল্পনা জল্পনা কি করো তাও আমি জানি। ওই নাফরমান চলে গেল মেয়েটার রুমে। দরজার কাছে গিয়ে শান্তি শান্তি বলি ডাক দেয় রে। মেয়েটাই ডাক দিয়ে বলল, ভাইয়া ভাইয়া রে, ও ভাইয়া ভাইয়া গো, কেন গভীর রাত তুমি আমারে ডাকো জাগাইতেছো? এইবার ওই মেয়েটাই ডাক দিয়ে বলল, ভাইয়া রে এই গভীর রাত ঘুম থেকে কেন জাগাও? ওই নাফরমান ডাক দিয়ে বলে, শান্তি তাড়াতাড়ি জাগো, খালায় বাড়ি নাই, খালা তোমায় ঘুমিয়ে গেছে, মনের চাহিদা পূর্ণ করা যাবে, কেউ দেখবে না। ওই যুবতী ডাক দিয়ে বলে, ভাইয়া রে কেউ দেখবে না, কেউ দেখবে না। ভাইয়া রে আমার আল্লাহ সাইয়া রইছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরেকটু জোরে বলেন, দেখে কি দেখে না? ওই নাফরমান চিন্তা করে মেয়েটা দিনদার আল্লাহওয়ালা মেয়ে, এইটা দরজা খোলা যাবে না। কতক্ষণ বিরতি নিয়ে আবার একটা মিথ্যায় আশ্রয় নিয়ে আবার নাফরমান ডাক দিল, সঞ্জি তাড়াতাড়ি দরজাটা খুলে দে, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপে আঘাত করেছে, সবল দিয়েছে। ঘরের মধ্যে বিদ্যুৎ ছিল না, মেয়েটা একটা মোমবাতি জ্বালাইয়া দরজাটারে খুলে দেয়। ওই নাফরমান ঘরের মধ্যে প্রবেশ করে বাতিটারে নিভাইয়া এক হাত দিয়ে মেয়েটার মুখটা চেপে ধরলো। মেয়েটা হাতটা ছাড়াইয়া বলে, ভাইয়া রে তুই কি জানো না, একবার জেনার জন্য 70,000 বছর জাহান্নাম। ভাই দুনিয়ার কোন মিল পুরুষ আমাকে স্পর্শ তো দূরের কথা, জীবনে আমার চেহারা গায়ে মুহররম দেখে নাই। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সঞ্জি রে আজকের কোনো বয়ানে কাম হবে না, আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। করে যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? যিনি ইজ্জত কারিয়ে নিতে পারে তিনি কে? এক সপ্তাহ আগে যিনি বলছে খেলা হবে, এক সপ্তাহ পর খাটের তলে পলাইছে। কথা বলেন।
ওই জালুকানির মুতামে হেডামওয়ালা নেতা খাদের তলে যাইয়া পলায়। এই খেলা কার? আর একটু জোরে বলেন কার? ও যুবক, এখনো সময় আছে, আসো আমার মালিকের মানো, মালিকের রশি গলায় লাগাও, আল্লাহওয়ালাদের মহাব্বত করো, আল্লাহওয়ালা হও। ওই নাফরমান ডাক দিয়ে বলে, শান্তি আমার হাত থেকে তোর ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না, আজকের কোনো বয়ানে কাজ হবে না। অনেকক্ষণ দস্তাদস্তি চলতেছে, মেয়েটাই চিন্তা করলো এই নাফরমানের সঙ্গে আমি শক্তিতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েটার একটা বুদ্ধি দিয়ে দিল। মেয়েটা দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে, কি করবে? ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, ভাইয়া ও আমার বাইরে, আমারে 5টা মিনিট সময় আমাকে দে, আমি আমার জরুরত পুরো করে নেই, তারপর আমার কপালে যা আছে তা হবে, আমি আমার জরুরত পুরো করে নেই। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সানজিরে তোরে যদি ছেড়ে দি তুই তো চিৎকার মেরে লোকজন ডাকবি অথবা দৌড় দিয়ে পলাবি। মেয়েটা দুই চোখের পানি ছেড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলে, ভাইয়া রে, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়, রাত্র যত গভীর মানুষ ঘুমে বিভোর হইয়া যায়। আল্লাহে আল্লাহর কসম, আমি দৌড় দিয়ে কোথাও যাব না, আমি দৌড় দিয়ে কার কাছে যাব না, আমি দৌড় দিয়ে যার কাছে যাব গো, ওই মাওলায় তো আমার সামনে হাজির হইয়া গেছে। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, ভাইয়া আমার 5টা মিনিট সময় দে, আমি কাউকে ডাকবো না, রাত্র যত গভীর মানুষ ঘুমে বিভোর হয়ে যায়, আমি কাকে ডাক দিব রে ভাইয়া? ওরে আমি ডাকি ডাক দিব রে, ওই মাওলায় তো আমার সামনে হাজির হয়ে গেছে। ভাইয়া আমি দুনিয়ার মানুষকে ডাকবো না, আমি দৌড় দিয়া পালাবো না, ভাইয়া রে আমারে 5টা মিনিট সময় দে। কয় মিনিট? আর একটু জোরে বলেন। সব সমস্যার সমাধান এই সেজদার মধ্যে, সেজদার মধ্যে, সেজদার মধ্যে। ওই নাফরমান মেয়েটার হাতটা ছেড়ে দিল। ওই মেয়েটা দেরি করে নাই, কিতাবের ভিতরে লেখে আল্লাহু আকবার বলি, হ্যাঁ আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে কপালটারি ঠেকায়া দুই চোখের পানি ফেলা মালিকের ডাক দেয়। আল্লাহ বলি, ডাক দিতে দেরি, কবুল করতে দেরি না। ওই মেয়েটাই ডাক দিয়া বলে, মালিক আজকে আমার মা বাড়ি নাই, আমার ছোট ভাইটাও ঘুমায় গেছে, আল্লাহ তুমি তো আমার সামনে হাজির, আজকে আমার ইজ্জত নষ্ট করবে না, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। ওই মেয়েটার চোখের বাড়ি পড়তে দেরি রে, ওই নাফরমান পিছনে দাঁড়ায় ছিল, ধপ্পাস করিয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে, গলা কাটা মুরগির মতো শুধু লাফায় আর চিল্লায়। ওই নাফরমানের নাক দিয়া মুখ দিয়া পেলানি শুরু হয়। মেয়েটাই বুঝতে পারছে বুলেটের গুলি লাগিয়ে গেছে। মেয়েটাই মাথাটারে জাগাইয়া মাথা উত্তোলন করিয়া তাকাইয়া দেখি রে, ওই নাফরমান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওই মেয়েটাই ছোট্ট ভাইয়ের রূপে গেল, ছোট্ট ভাইকে যাইয়া ঘুম থেকে জাগাইতেছে, সাব্বির সাব্বির বলে ডাক দেয়। সাব্বির ঘুমে অচেতন হয়ে গেছে, ঘুমে বিভোর। অনেকক্ষণ পর জেগে বলে, আপুরে কেন আমার ঘুম থেকে জাগাও, কেন জাগাইলি? মেয়েটাই কেঁদে কেঁদে বলে, ভাইয়া রে তুই আমার ভাই হইয়া রাগ হয়ে গেলি, তোর বোনের ইজ্জত যেই মাওলায় বাঁচাইছে ওই মাওলায় তো রাগ হয় নাই। ভাইয়া তাড়াতাড়ি আয়, আল্লাহর কুদরতের কারিশমা খেলা দেখে যাও। ওই নাফরমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছোট ভাই চলে আসলো, এসে হাতটা ধরে দেখে নাফরমান আর দুনিয়ার মধ্যে নাই। বন্ধু রে, মেয়েটাই মাকে টেলিফোন করতে আসে, 1বার 2বার 3বার, মা ফোন ধরে না। মা ঘুমে বিভোর হয়ে গেছে। ফজরের আগে মা জাগ্রত হয়েছে, নামাজ পড়বে। মোবাইলের রিংগুলো দেখে মেয়েকে ব্যাক করছে, ডাক দিয়ে বলে, সঞ্জি এই গভীর রাত কেন তুমি আমারে ফোন দিছো? মেয়েটাই শুধু কাল দিয়ে বলে, মা গো
ও মা, তুমি আমার মা, তোমারে কতবার ফোন দিলাম, তুমি ধরলা না মা, তুমি ঘুমায় গেছো। তোমার মেয়ের ইজ্জত যেই মাওলায় বাঁচাইছে, ও আমার মা গো, ওই মাওলারে তো দুইটা ডাক দেওয়া লাগে নাই, মাওলার মোবাইল নাম্বারে দুইবার টেলিফোন দেওয়া লাগে নাই রে মা। আমার মালিকের নাম্বারে মোবাইল বাজতে দেরি, মালিকের নাম্বারে মোবাইল করতে দেরি রে, আমার মাওলায় সঙ্গে সঙ্গে রিসিভ করিয়া ফালাইছে। মায়ের সঙ্গে মেয়েটার সব ঘটনাগুলো বলছি। মা এবং খালা দুইজন বাড়ির মধ্যে আসছে। ওই যে নাফরমান ছেলের মায়ের একটু সন্দেহ ছিল, মনে হয় পরিকল্পিতভাবে কেউ মনে হয় তার বাচ্চাটা তার ছেলে হত্যা করছে। আল্লাহ দেখাইছে না, কেউ তারে হত্যা করে নাই, আমি আল্লাহ ওরে গজব দিয়ে ধ্বংস করেছি। ওই নাফরমান ছেলেটারে যখন গোসল করেই নামাইছে রে, কাপড়ের কাপড় পরাইবে, অযুবা কাপড়ের কাপড় পরাইবে, এই কাপড়টা লুঙ্গি দরিয়া টান দিছে, এই লুঙ্গির ভিতর দিয়া এমন একটা বিষাক্ত সাপ ফোস ফোস করিয়া বের হয়ে গেছে, যেই সাপের চেহারা দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই। আমার মাওলাই দেখাইছে, দেখ না ওরে কেউ হত্যা করে না, আমি আল্লাহ গজব দিয়ে নিছি। আমার মাওলারে এখনো ডাকলে সারা দেয় কি দেয় না? আর একটু জোরে বলেন, দেয় কি দেয় না? যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলে যাই, কোনো মেয়ের ইজ্জত নষ্ট করবা না। আজকে ক্ষমতা আছে, কালকে কিন্তু ক্ষমতা থাকবে না। আজকে যদি ক্ষমতা পাইয়া অন্যের মা বল মেয়ের ইজ্জত নষ্ট করবো, অপেক্ষায় থাকো, আল্লাহর কসম একদিন ক্ষমতা থাকবে না। তোমার সামনে তোমার মা বোন মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে, লুট হয়ে যাবে, তাকায়া তাকায়া দেখবা কিছুই করার থাকবে না। আজকের ক্ষমতা আছে, এই ক্ষমতার অপব্যবহার করিও না, ন্যায় কাজে ভালো কাজে যেন কল্যাণমূলক কাজে ব্যয় করো। যুবক তুমি কি দেখো না রে ভাইয়া, তোমার চেয়ে অল্প বয়সী কত যুবক বিদায় হয়ে যায়। বাবার সামনে ছেলেটা বিদায়, মায়ের সামনে মেয়েটা বিদায় হয়, হয় কি হয় না জোরে বলে। ওই মহিলা একটা নাম 5 দিন নদীর মধ্যে বাচ্চার দিকে তাকাইয়া পাহাড়ের চূড়ায় বসে কান্দে, চোখের পানি ফালায়া কান্দে, খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু কান্দে। ঠিক 5 দিন পর ওই পথ দিয়ে একটা জাহাজ যাইতেছিল। কিতাবের ভিতরে লেখে ওই জাহাজের নাবিক, জাহাজের যারা স্টাফ ছিল তাদেরকে ডাক দিয়ে বলি, ওই যে পাহাড়ের চূড়ায় একটা মহিলা দেখা যায়, তাড়াতাড়ি নামাইয়া আমার জাহাজের মধ্যে উঠা দাও, তুলে নাও, বিলম্ব করিও না, জাহাজ কিন্তু সামনে যাবে না। জাহাজের স্টাফের জাহাজ নোঙ্গর করিয়া কিনারায় জাহাজ বেরাইতে পারে নাই, ছোট্ট একটা নৌকায় করে মহিলারে পাহাড় থেকে নামাইছে। ওই পাহাড়ের চূড়া থেকে নামাইয়া জাহাজের মধ্যে তুলে নেয়। মহিলা জাহাজের মধ্যে উঠে একটা পাগলের মতো হয়ে দৌড় মারছে। জাহাজের মধ্যে যখন মহিলা উঠে, মহিলার কলিজার টুকরা পূর্ণিমার চাঁদের মতো জাহাজের মধ্যে একটা চেহারের মধ্যে বসা। মহিলা দৌড় দিয়া যাইয়া বাচ্চাটারে বুকের সঙ্গে লাগাইয়া 2 গালে চুমু খায়। 5 দিন পর হারানো সন্তান যদি মার বুকে পায়, মা ডাক দিয়া বলে, মাবুদ গো, তোমার খেলা বুঝবে কে? এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। মহিলা ওই বাচ্চা নিয়ে পাগলামি করে মালিকের শুকর আদায় করে। জাহাজের সব লোকজন মহিলার চতুর্দিকে ভিড়ে গেছে। সবাই মনে করছে মহিলা পাগল হয়ে গেছে। জাহাজের নাবিক ওই মাস্টার বিড়ি সুপার থেকে নিচে নামছে। জাহাজের নাবিকের 2 চোখ দিয়ে টল 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 করিয়ে পানি ঝরতেছে। জাহাজের নাবিক চোখের পানিগুলো মুছে আর ডাক দিয়ে বলে, জাহাজের লোকেরা রে, এই মহিলা পাগল হয় নাই, মস্তিষ্ক বিকৃত হয় নাই,
তোমরা মূল রহস্য জানো না। গভীর রাত্রে যখন আমি সমুদ্রের ভিতরে জাহাজ চালায়া যাই, হঠাৎ করে আমার সামনে আমি তাকায়া দেখি এই বাচ্চাটা বড় একটা মাছের পিঠে দাঁড়াইয়া আছে। মাছটায় আমার দিকে তাকাইয়া ডাক দিছে, না বিক্রি তাড়াতাড়ি জাহাজটা নোংর কর, বাচ্চাটারে উঠায় আনে, যদি না না এই লেজ দিয়ে এমন জোরে বাড়ি মারবো জাহাজ ধ্বংস হইয়া যাইবে। ওই জাহাজের নাবিক চোখের পানি ঝরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, এ লোকেরা রে, আর কিছু না, মায়ের দোয়া বুলেটের গুলির আগে কাজ করে। ঠিক নিজরে বলেন। বর্তমানে অনেক ছেলেরা এই মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না। এই এলাকায়ও অনেক ছেলেরা বিদেশ থেকে কোটি কোটি টাকা কামাই করে, স্ত্রী নিয়ে অন্য জায়গায় বসবাস করে, মায়ের দিকে খবর নাই। কথা বলেন, আছে না নাই? আমি এক জানাজার খবর পেয়েছি, ছেলেকে মায়ের জানাজায় দাঁড়াই দিয়ে দিবেন এলাকার লোক, কারণ মায়ের সাথে বেয়াদবি করছে, নাফরমানি করছে, খাবার দেয় নাই। বলে যাই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও মহিলারা রে, আজকে তোমরা শাশুড়িকে দেখতে পারো না। ও পুত্রবধূরা, কার মায়ের কোলের বাচ্চাটা নিয়ে জুদা হয়ে গেল? তুমি কি জানো এই যেই 25-30 বছরের যুবকের সাথে বিবাহ বসেছ, এই ছেলেটা 5 বছর মায়ের কোলের মধ্যে পায়খানা করছে। এই শীতের দিনে কত কম্বল, কত খাতা, কত ডিজিটাল। এক সময় কম্বল ছিল না, ল্যাপ ছিল না, খাতা ছিল না। মা ডান পাশে নিজে প্রস্রাব করে দিয়েছি, মা আবার বাম পাশে নিজে প্রস্রাব করে দিয়েছি। মা সারা রাত বুকের উপর নিয়ে বাচ্চাটারে নিয়ে ঘুমাইছে। ওই মা দুঃখিনী আজকে বলে গেলি রে। যুবক, বুলেটের গুলি মিস হইতে পারে, কামানের গুলি মিস হইতে পারে, মা পাগলি দোয়া বরদোয়া কোনোদিন মিস হইতে পারে না। এই বাজার কয়েকদিন আগে আমি বলেছি, কিতাবের ভিতরে দেখলাম পাকিস্তানের আব্দুল শুকুর রায়পুরি রহমতুল্লাহ আলাই হস্তাত করে রওনা দিয়েছি। রাস্তার মধ্যে, রাস্তার পাশে একটা লোক বসা, সমস্ত শরীরে পোকায় খাইতেছে, পচন ধরে গেছে, কাছে কোনো মানুষ বেরতে পারে না, সমস্ত শরীরের মধ্যে পোকা জর্জরিত। এই লোকটা আব্দুল শুকুর রায়পুরি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আব্দুল শুকুর রায়পুরি? বলে জি। হুজুর একটু দাঁড়াইবেন, আমার কথা শুনবেন। হুজুর বলে, বাবা আমি খুব ব্যস্ত মানুষ, তোমার কথা শোনার সুযোগ নাই। ওই যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি ভিক্ষা চাইব না, আমি আপনার কাছে কোনো টাকা চাইব না, আমি 1 বছর এই রাস্তার পাশে বসে বসে কান্দি, কোন সময় আপনার সাক্ষাৎ আমি পেয়ে যাব, কারণ আপনি সেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়। আমার জন্য একটু দোয়া করবেন, আবার কপাল পড়ছে। আব্দুল শুকুর রায়পুরি বলে, বাবা বলো। ওই যুবক কয়, হুজুর একটু সময় দিতে হবে, আমার জীবনীটা শুনলে একটু সময় দিতে হবে। আল্লাহর কুতুব বলে, বাবা বলো। ওই যুবক চোখের পানি ফালাইয়া হাউমা করিয়া কান্না শুরু করে দিয়েছে। ওই যুবক বলে, হুজুর আমার অমুক গ্রামে বাড়ি, আমি অমুকের সন্তান, হুজুর অমুক বাড়ি ছিল, 5 তলা বাড়ির মালিক আমার বাবা, হুজুর আমি কোটি কোটি টাকার মালিক ছিল আমার বাবা, আমাকে ছোট রেখে বাবা মারা গেছে, মা দ্বিতীয় স্বামীর ঘরে যায় নাই, হুজুর আমি মায়ের একমাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান, প্রতিদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাইতাম, মা দুঃখিনী আমার মুখের দিকে তাকায় দিত, বিবাহ বসে নাই, আমি প্রায় আড্ডা দিতে যাইতাম, খেলাধুলা করতে যাইতাম,
হুজুর গভীর রাত করে আমি বাড়িতে ফিরতাম। হুজুর যখনই আমি বাড়ি আসতাম, হুজুর আমি বাড়ির দরজায় আঙিনায় আসার সাথে সাথে তাকায় দেখতাম ওইখান থেকে আওয়াজ পাইতাম মায়ের কান্নার আওয়াজ। কোন গোদ করিয়া মা কাঁদতো আর বলতো, বলি তুমি আমার কলিজার টুকরা ফিরাইয়া দাও, আল্লাহ তাড়াতাড়ি আমার কলিজার টুকরাটা আমার বুকে ফিরাইয়া দাও। হুজুর মায়ের কান্না এরকম আসতো। বাড়ি যখন ঢুকতাম মা বলতো, ও বাবা রে, তুমি কেন এই গভীর রাত্রে বাড়ি ফিরো? আমার তো অনেক কষ্ট হয় বাবা রে, আমি এখন পর্যন্ত না খেয়ে তোর জন্য দাঁড়ায় আসি, তুই কেন এত রাত্রে বাড়ি ফেরো? তাড়াতাড়ি বাড়ি ফিরবা, কোনো মানুষ তোমাকে হয়তো বা মারতে পারে, ক্ষতি করতে পারে, আমি তোমার মুখের দিকে তাকাই আসি রে বাবা। এরকম মা প্রতিদিন আমাকে বোঝাইতো। হুজুর আমি মায়ের কথায় কর্ণপাত করতাম না। হুজুর বন্ধু বান্ধবের তালে পড়ে আমি একদিন রাত, গভীর রাত, মাদক পান করে, মদ সেবন করে মদের আড্ডাখানায় অচেতন অবস্থায় পড়েছিলাম। গভীর রাত, বন্ধু বান্ধব চলে গেছে, আমি একা ওই জায়গায় পড়ে আছি। রাত্র 12টা 1টা বেজে গেল। আমি ওই জায়গা থেকে যখন সজাগ হই, চেতনা ফেরি, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। হুজুর তাওরায়া তাওরায়া হাঁটে, আমার মাদকের নেশা এখনো কাটে নাই। রাত্র 1টা বেজে গেল, মাদকে নেই, বাড়ির আঙিনা উঠানে কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কত দূর রাস্তায় আগায় অন্ধকারে আবার কাঁদি। মা বারবার কাঁদে আর বলে, আল্লাহ আমার কলিজার টুকরা আমার বুকে ফেরায়া দাও, দয়ার মালিক আল্লাহ তুমি আমার কলিজার টুকরা ফেরায়া দাও। হুজুর আমি বাড়ির ভিতরে প্রবেশ করি, মা দক্ষিণে আমারে দেখিয়া একটু গুসা হয়, রাগ হইয়া আমাকে বলতেছে, তোমারে না বলছি গভীর রাত্রে বাড়ি ফিরবা না, তাড়াতাড়ি বাড়িতে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করতে 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 এই রাত্র 1টা পর্যন্ত বাহিরে দাঁড়ায় আসি। এই কথা বলে মা একটা ছোট্ট থাপ্পড় লাগাই দিল ছেলের গালে। ওই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি তখনও মদের নেশায় ছিলাম, পুরো মদের নেশা কাটে নাই। মা যখন আমার একটা থাপ্পড় লাগাইয়া দিছে রে, আমি পাও থেকে জুতা খুলিয়া মা দুঃখের মাথায় আঘাত করছি। মায়ের মাথায় আমি জুতা দিয়ে আঘাত করেছি। মা একটা চিৎকার মারিয়ে জমিনের মধ্যে ভরিয়া শুধু গড়ায় আর কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা তুই কি করলি রে? আমার কলিজার মধ্যে কেমনে তুই আঘাত করলি? কিভাবে তুই মাথার মধ্যে বাড়ি মারতে পারলি? এই কথা বলিয়া মা উঠানের মধ্যে গইরায় আর কান্দে। আমি আমার মায়ের দিকে তাকাই নাই করে চলে গেলাম। ঘরে যাইয়া আমি বিছানায় শুয়ে পড়লাম। ওই মা নিজের মান অভিমান ভুলে মা ঘরের দরজার কাছে আসিয়া ওই অবস্থায় ডাক দিয়ে বলে, তোমার খানা আমি বেড়ে রেখেছি, খানা খাইয়া তারপর ঘুমাইও। হুজুর এত মা দুনিয়ায় এত বড় অপমান করার পর মা ছাড়া কেউ খানা খাওয়াইতে আসে না। হুজুর তখনও আমার মদের নেশা কাটে নাই। সারা রাত মা বাহিরে করে আর কান্দে, না খায় বাহিরে করে আর কান্দে। মায়ের মনে তামান্না ছিল, ইচ্ছা ছিল আমি যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইবো, মাপ চাবো, কিন্তু আমি অভিমান করে বসলাম, আমি আর ক্ষমা চাই না। মা 3 দিন পরে ডাকতেছে, আল্লাহ সেই হাত দিয়ে আমার গায়ে আঘাত করলো, আল্লাহ হাতটা তুমি পোকা দিয়া নষ্ট করিয়া দিও। হুজুর দরখাস্ত করতে দেরি, কবুল হইতে দেরি না। এই হাতটার মধ্যে ঠোসা পড়ে গেল। এই ঠোসার ভিতরে বীর 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 করিয়া
করিয়া কামড়ায়, কিটকিট করিয়া কামড় মানে সহ্য করতে পারি না। ডাক্তার দেখাইতে গেলাম, আমি অনেক বড় বড় ডাক্তার দেখাই, আমার রোগ ক্রমান্বয়ে বাড়ে, মোটেও কমে না। পাকিস্তানের বড় বড় ডাক্তার দেখাইছি, কমে না। বাবার সম্পদ বিক্রি করছি, 5 তলা বাড়ি বিক্রি করছি, কমে না। কোন কুর্মি আমার শরীরের আরোগ্য হয় না। এই পোকা সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, পোকাগুলাই কামড়ায়, আমি ঘুমাইতে পারি না, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। পাকিস্তানের ডাক্তাররা বলে তাড়াতাড়ি ইংল্যান্ডে চলে যাও, ওইখানে গিয়ে স্পেশাল ডাক্তার দেখায় চিকিৎসা করাও। হুজুর আমি জমি জমা বিক্রি করে ইংল্যান্ডে চলে গেলাম, 3 মাস ইংল্যান্ডে ছিলাম। ইংল্যান্ডের এমন কোন ডাক্তার নাই যেই ডাক্তার আমি দেখাই নাই, কোনো ফল পাই না, কোনো ফল পাই না। শুধু আমার শরীরের পচন বাড়ে, দুর্গন্ধ বাড়ে, আমার কাছে কেউ নাই। ডাক্তাররা বোর্ড বসেছি, কেন এই ছেলের রোগ থেকে মুক্তি লাভ করতেছে না? একজন ইহুদি ডাক্তার, খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলে, ছেলেরে আমরা এত উন্নত চিকিৎসা তোমার করলাম, কোনো লাভ হয় না। এর কারণ কি? তোমার উপরে কারো অভিশাপ আছে। ওই ছেলে 2 চোখের পানি ফেলাইয়া হাউমাউ করিয়াছিল, আর কাউনের বলে, ডাক্তার আমার কপাল পড়ছে রে, আমি আমার জনম দুঃখিনী মায়ের মারছি, ওই মায়ের অভিশাপ আমার শরীরে লাগছে। ডাক্তার বলে, আর রে এই লন্ডনে থাকিও না, ইংল্যান্ড থেকে লাভ নাই, তাড়াতাড়ি টিকিট কেটে তাড়াতাড়ি বিমানে বাড়ি চলে যা, মায়ের পায়ে ধরিয়া কান, মায়ের যদি পায়ে ধরিয়া কানতে পারো গো, মাই যদি চোখের পানি ফেলাইয়া দোয়া করে, আমার মাওলায় তোরে এমনি ভালো করিয়া দেবে। ওই যুবক বিমানে উঠে টিকিট কাটিয়া পাকিস্তানে নামলো। বাড়িতে বড় আশা নিয়ে আসে, মায়ের কাছে ক্ষমা চাইবে। বাড়ির ভিতরে প্রবেশ করলো, দেখতেছে মায়ের ঘরে দরজায় তালা ঝুলে, মা বাড়ি নেই। পাশের ঘরে ডাক দিয়ে বলে, আমার মা কোথায়? পাশের ঘরের মানুষ, বাড়ির মানুষ বলে, তোর মা আর কোনোদিন আসবে না, তোর মায়ের কয়েকদিন আগে ইন্তেকাল করছে, তোর মা কবরে চলে গেছে, আর আসবে না। ওই ছেলে কান্দে আর বলে, হুজুর আমার কপাল পড়ছে, হুজুর আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়, আল্লাহ আমার মাফ করতে পারে। আব্দুল শুকুর রায়পুরি চোখের পানি সারিয়া কান্দেন আর বলে, বাবা কোনো দোয়ায় কাম হবে না, তুই তোর মায়ের জন্য বাবার জন্য দোয়া কর, আর বাউলার কাছে ব্যবসা। হে যুবক ভাইরা, আপনাদের ভাই ধরিয়ে বলিয়ে যাই, খবরদার মায়ের কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। কারা কারা দাঁড়াই থাকবি? জোরে বলেন না আমিন। আমি বাস্তব কিছু কথা শোনাই। ওই কলাপাড়া মাহফিল করতেছিলাম, আমি একটা মাদ্রাসার দোতলায় বসা বয়ান করিয়া নামছি। এক বাবা তার একটা ছেলে নিয়ে আমার কাছে আসছে। ওই ছেলেটা আমার পায়ের মধ্যে পড়িয়া কান্দে, বাবাও চোখের মধ্যে পানি হাউমাউ করিয়া কান্দে। আমি ওই বাবারে জিগাই, আপনার ছেলেটা কেন কান্দে? আমার পাও দুইটা জড়াইয়া কেন হাউমাউ করিয়া কান্দতেছে, একটু জানবার চাই। বাবা নিজেকে কন্ট্রোল করে বলে, হুজুর আপনি এতক্ষণ যে বয়ান করছেন, সব বয়ান আমার ছেলের সঙ্গে মেলছে। আমি বলি, কেমনি একটু বর্ণনা দেন। ওই বাবা কান্দে আর বলে, হুজুর কয়েকদিন আগে আমার এই একটাই মাত্র ছেলে, দুপুর বেলা মায়ের সঙ্গে কথার কাটাকাটি চলতেছে, এক পর্যায়ে মাকে একটা ধাক্কা মারিয়ে ফেলাইয়া দিয়েছে। মা দুঃখিনী ফ্লোরের মধ্যে ভরিয়া 2 চোখের পানি ফেলায় ডাকতেছে, আল্লাহ যে হাত দিয়া আমার গায়ে ধাক্কা মারছে, এই হাতটা লাগায়া দাও। হুজুর মায়ের দোয়া কবুল হয় শুনছি, বাস্তবে দেখি নেই। আমার ছেলে দিয়ে বাংলায় দেখাইয়া দিয়েছে, দুপুর বেলা ওর মা একটা বুলেটের গুলি সারছে। হুজুর রাতের বেলা ছেলে সামনের বিছানায় ঘুমাইয়ে রয়েছি। হুজুর আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে ঘুমানো, রাত্র 12টা 1টার সময় এই ছেলেটা বিছানায় একটা চিৎকার মারিয়া ডাকতেছে, মা 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 মা, তুমি কই মা?
আমার গুলি আমার হাতের মধ্যে লাগছে। মা আমি হাত লড়াইতে পারি না, পাও লড়াইতে পারি না। আমার ডান হাতটা অবশ হয়ে গেছে। হুজুর আমি দেখলাম আমার স্ত্রীর দিকে তাকাইয়া ওই দুপুরের কথা আর মায়ের মনে নাই। মশারিটা টান দিয়ে সিরিয়া লাফ দিয়ে পড়ছে। দৌড় দিয়ে যাইয়া ছেলের বুকের উপর জড়াইয়া ডাকতেছে, আব্বু তোমার কি হয়েছে রে বাবা বলো গো। ছেলে খালি কালদের বলে বাগো যেখান দিয়ে তোমার ধাক্কা মারছো এখান আমি লড়াইতে পারি না, আমার পাউটাও লড়াইতে পারি না। মা দুঃখিনী ছেলেটারে সারিয়া দৌড় দিয়ে যাইয়া বুকের মধ্যে চাপ দিয়ে পড়ছে। হুজুর আমি তাকাইয়া তাকাইয়া কান্দি। হুজুর আমার বিবি যাই না বাদ বিষয়ে ডাকতেছে, আল্লাহ তুমি আমার পরদোয়া যেইভাবে কবুল করি আমার ছেলের হাতটা লাগাইছো, তুমি আমার ছেলের দোয়া ছেলের জন্য দোয়া করে হাতটা ভালো করিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমার ছেলের ভালো না করিয়ে দিবারে মালিক এই জায়নামাজ থেকে মাথা উঠবে না। হুজুর আমিও পিছনে দাঁড়ায় কান্দি। হুজুর এক পর্যায়ে ওর মার চোখের বাড়ি পড়তেছে আর বিড়ে বিড়ে কান্দতেছে। হঠাৎ করিয়া ছেলেটাই খাট থেকে উঠে একটা লাফ দিয়ে জমিনের মধ্যে ভরিয়া মায়ের পাও দুটো জড়াই দাঁড়িয়ে বলে, মাগো আমার মাওলা এই মাত্র আমার হাতটা ভালো করিয়া দিয়েছে। মাগো আমি হাত লড়াইতে পারি, পাও লড়াইতে পারি। মাগো তোমার সাথে আর জীবনে বেয়াদবি করবো না। এ যুবক ভাই আজকে বাড়ি যাইয়া কার বাবা আছে, কার মা আছে মায়ের একটু ভাই ধরিও, বাবার ভাই ধরিয়া খান্দ, চোখের পানি ফালাইয়া খান্দ। এই ভাও ধরা যাইবে না, মায়ের ভাও ধরা যাইবে না, এই বাবার ভাও ধরা যাইবে যাইবে। এই যুবক বাড়ি দিয়ে মায়ের ভাই ধরিও, বাবার ভাই ধরিয়া খান্দ। কয়েকটা সোনামণি যুবক দেখতে চাই এই ময়দানে। যুবক মুরব্বীরা না, কোন যুবক আজকে আমার মাওলার কুদরতি ক্যামেরা ছবিটা উঠাই দিতে পারবি, আমার মাওলারে দেখাই দিতে পারবি। হুজুর জীবনে আর নামাজ ছাড়বো না, জানি না কোন সময় মালাকুল মউত আসবে। জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দেব না। কোন যুবক পারবে? একটু দাঁড়াও না, দাঁড়াও 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 দাঁড়া। হে যুবক মায়ের আর কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না, কারা পারবে? একটু দাঁড়াও না, দাঁড়া। হে যুবক দাঁড়াইয়া দাঁড়াইতে আমার মাওলারে দেখা। হে যুবক কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত থেকে আমার মাওলারে দেখাই দাও। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মা বাবারে কষ্ট দেব না। এই সোনামণি যুবকের একটা মিনিট আমার দ্বারে আয়, আয় আমার দ্বারে আয়। সব এই হাত ধরিয়ে তওবা করবো। বাংলাদেশে হাজার হাজার যুবক আমার হাত ধরিয়ে তওবা করে। একটু আয় ভাই, আয় এদিকে আয়। হাত ধরিয়ে তওবা করিয়া যা, চোখের পানি সারিয়া দে। আয় যুবক দৌড় দিয়ে আয়, আয় 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 যুবক ভাইরা আয় আয়। এ সোনামণি ভাইরা আমার মাওলায় চাইয়ে রইছে, আমার মাওলায় চাইয়ে রইছে, চোখের পানি সারিয়ে দিয়ে কান্দো। হে যুবক ভাই একটু চোখের পানি আলগা কর, চোখের পানি আলগা কর। এক যুবক আর এক যুবক একটু পিছে হাত লাগাই দে, গায়ে হাত লাগাইয়া দে। একটু চোখের পানি সারিয়ে একটু কান ভাই কান। রাত্র কবির আমার মাওলায় চাইয়ে রইছে, মাওলাইরা চাইয়ে রইছে। প্রত্যেকের চোখের গোড়ায় নূরের বোতল ধরছে। কার চোখ দিয়া মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কোনা পানি বের হয়ে যাইবে। ওই পানি দিয়ে মাওলায় জাহান্নামের আগুন ঠান্ডা করিয়া দেবে। যুবক ভাই কান্না কি আসে না? একটু চোখের পানি ছাড়ো। একটু কবির রাতে একটু চিৎকার মারিয়ে ডাক দাও না, আল্লাহ। একটু জোরে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। বলো আল্লাহ জীবনে আর কোনোদিন মা বাবারে কষ্ট দেব না। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে কষ্ট দেব না। আল্লাহ কোনোদিন নেশা দ্রব্য খাবো না। একটু বলো আমিন। আল্লাহ এই যুবকগুলার কবুল করো। আল্লাহ এই পাগলগুলারে সরমনের কুতুবের মতো অলি বানাইয়া দাও, কাইদের মতো অলি বানাইয়া দিও রে মালিক। এই পাগলগুলারে অলি না বানাইয়া বাড়িতে নিও না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। সবাই বসে